এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ক্লাস 12 এর 4th সেমিস্টারের সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট ইউনিট আন্তর্জাতিক সম্পর্ক ও মূল ধারণা ও রাজনৈতিক মতবাদ সমূহ এই চ্যাপ্টারটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন দিয়ে দেবো। তো এই চ্যাপ্টারে তোমাদের ফুল মার্কস বা পূর্ণ মান রয়েছে 8, অর্থাৎ 2 নম্বরের একটি প্রশ্ন আসবে এবং 6 নম্বরের একটি প্রশ্ন আসবে। তো আমরা প্রথমে 2 নম্বরের প্রশ্নগুলি দেখে নেব। এগুলো হচ্ছে ভেরি শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন। এখানে তোমাদের 25 থেকে 30টি শব্দে উত্তর লিখলে হয়ে যাবে এবং এখানে যদি তোমাদের পয়েন্ট ভিত্তিক আসে তাহলে তোমরা যদি দুটি বলে দেওয়া থাকে তাহলে দুটি পয়েন্টই লিখবে, এবং যদি না বলে দেওয়া থাকে তাহলে 3 থেকে 4টি পয়েন্ট এক লাইনের করে লিখলে খুব ভালো হয়। তো 2 নম্বরের সাজেশন হিসেবে প্রথম প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে। আন্তর্জাতিক সম্পর্ক কবে থেকে এবং কি জন্য বা কেন একটি স্বতন্ত্র শাস্ত্র বা পাঠ্য বিষয় হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি। নেক্সট হচ্ছে ভাববাদ বা আইডিয়ালিজম বলতে কি বোঝো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে রিয়েলিজম বা বাস্তববাদ কি। 5 নম্বর প্রশ্ন লিবারালিজম বা উদারনীতিবাদ বলতে কি বোঝো বা উদারনীতিবাদের ধারণাটি লেখো। নেক্সট হচ্ছে মার্কসের মতে আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি কি। সেই সাথে 7 নম্বরের প্রশ্ন হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো। 8 নম্বর হচ্ছে শক্তির ভারসাম্য বলতে কি বোঝো বা শক্তির ভারসাম্য কাকে বলে। 9 জাতীয় স্বার্থ বলতে কি বোঝো। এবং 10 নম্বর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের জনক কাকে বলা হয় এবং কেন তাকে আন্তর্জাতিক সম্পর্কের জনক বলা হয়। 11 নম্বর প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের পর কোন মতবাদ রাজনৈতিক সম্পর্ক চর্চার প্রাধান্য পায়, অথবা প্রথম বিশ্বযুদ্ধের পর কোন মতবাদ রাজনৈতিক চর্চায় প্রাধান্য পেয়েছিল এবং কেন। আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক কি, এর তুলনামূলক আলোচনা করো। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন। এরপরে আমরা 6 নম্বরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো এখানে 6 নম্বরের প্রথম প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র শাস্ত্র বা পাঠ্য বিষয় হিসেবে গড়ে ওঠার বিবর্তন আলোচনা করো। 2 বাস্তববাদের মূল ধারণাগুলি সংক্ষেপে লেখো, বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাস্তববাদী তত্ত্বের প্রভাব আলোচনা করো। নেক্সট হচ্ছে ভাববাদ মতবাদের প্রধান বৈশিষ্ট্য। ভাববাদী মতবাদ বলতে কি বোঝো, এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভাববাদের সংজ্ঞা লেখো ও বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে মার্কসের দৃষ্টিভঙ্গিতে আন্তর্জাতিক সম্পর্কের ব্যাখ্যা দাও, অথবা মার্ক্সবাদের মূল সূত্রগুলি বা মূল নীতিগুলি আলোচনা করো। এছাড়াও নেক্সট প্রশ্ন হচ্ছে ভাববাদ ও বাস্তববাদের মধ্যে পার্থক্য আলোচনা করো বা তুলনামূলক আলোচনা করো বা এদের মধ্যে সম্পর্ক লেখো। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থ ও শক্তির ভূমিকা আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো, অথবা আন্তর্জাতিক বিকাশে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিভাবে প্রভাবিত করেছিল বা কিভাবে গুরুত্বপূর্ণ আলোচনা করো। নেক্সট উদারনীতিবাদ ও মার্ক্সবাদের মধ্যে তুলনামূলক আলোচনা করো অথবা সম্পর্ক লেখো। আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নের বিভিন্ন রাজনৈতিক মতবাদগুলির গুরুত্ব আলোচনা করো, সে সম্পর্কে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের আদর্শবাদী তত্ত্বের সংজ্ঞা দাও, বৈশিষ্ট্য লেখো, অথবা আন্তর্জাতিক সম্পর্কে আদর্শবাদী তত্ত্বটি আলোচনা করো অথবা আদর্শবাদী তত্ত্বের ধারণা লেখো। 13 নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো বা এদের মধ্যে সম্পর্ক আলোচনা করো। আন্তর্জাতিক তথ্য হিসাবে বাস্তববাদ ও আদর্শবাদের মধ্যে তুলনামূলক আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায়, আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি বিশ্লেষণ করো। এই ছিল গুরুত্বপূর্ণ তোমাদের 15টা প্রশ্ন 6 নম্বরের জন্য। এছাড়াও তোমাদের জন্য এডুকেশন আর হিস্ট্রি সাজেশনগুলো ফার্স্ট ইউনিটের সাজেশনগুলো আপলোড করা আছে, অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিন।